কি? না না, তোমার দাদার সাথে আমার এখনো কথা হয়নি। আরে না না, যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দেবো তোর এক বান্ধবী দিয়েছে। নয় না, এই রাখুন, পরে ফোন করছি। ও, তুমি এসে গেছো? বলছি ফোনটা কি দিয়েছে? ফোনটা? ও, ফোনটা আমার এক বান্ধবী দিয়েছে। মিথ্যে কথা বলো না, নয় না, মিথ্যে কথা বললে না তোমার জিভটা খসে পড়বে। ওই ফোনটা তোমাকে কোনো বান্ধবী দেয়নি, বলো না তোমার কোনো নতুন নাগর কিনে দিয়েছে। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ও, বাজে কথা তাই না? কেন? অভাবের কাঁদুনি গিয়ে ছেলে ধরার অভ্যাস তোমার নেই বুঝি? না, নেই। আর যদিও থেকে থাকে তাতে তোমার কি? তা তো ঠিকই, আমার কি? পাড়ায় পাঁচজন পাঁচ কথা বলছে, পাড়ায় তোমাকে নিয়ে ছিচি পড়ে গেছে। তাতে আমার বয়ে গেছে। তা তো বয়ে যেতেই পারে তোমার, কিন্তু মান সম্মান বলে আমার একটা জিনিস আছে। প্লিজ প্লিজ, তুমি আমার মান সম্মান কিভাবে মাটিতে মিশিয়ে দিও না, নয় না। রাখো তো তোমার মান সম্মান। তাও যদি দুবেলায় দুমুঠো খাওয়াতে পারতে, আর ঠিক করে যদি বিছানায় সুখ দিতে পারতে, কাপুরুষ কোথাকার। কি এত বড় কথা? তুমি আবারও আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, মেরেছি, বেশ করেছি, দরকার পড়লে আবারও মারবো। নষ্টা মেয়ে কোথাকার। আমি নষ্ট মেয়ে ছেলে? তাহলে যাও না, নিজের ব্যবস্থা নিজেই করে নাও। আমি আর তোমার সঙ্গে থাকবো না। নয় না, নয় না, নয় না, শোনো নয় না, তুমি নিজেই বলো, তুমি যদি এরম ভাবে কান্না করো তাহলে কি আমার ভালো লাগে? আমি তো কান্নার কপাল নিয়েই পৃথিবীতে এসেছি। আমার কপালটাই খারাপ। আহা, আমি তো আছি তোমার সাথে। নাও, এবার চোখে জল মুছো। এবার একটু হাসো। তোমার মুখে হাসি না দেখলে যে আমার খুব খারাপ লাগে, তুমি বুঝতে পারো না? হাসো। কি হলো, হাসো। কি ব্যাপার, কার কথা মনে করে এত হাসছো? কার কথা আবার? তোমার কথা ভেবেই হাসছি। আচ্ছা বাদল, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, করো। বলছি, তুমি আমাকে কতটা ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন হলো? বলোই না। আমার নিজের থেকেও অনেক বেশি। সত্যি? সত্যি সত্যি সত্যি। আচ্ছা বাদল, বিকাশ যদি আমাকে ডিভোর্স দেয়, তুমি আমাকে বিয়ে করবে তো? কি হলো, উঠে বসলে যে, আর চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি আমাকে বিয়ে করবে তো? আমাদের ভালোবাসার মধ্যে আবার বিয়ে কোথা থেকে এলো? কেন, যারা ভালোবাসে তারা কি বিয়ে করতে পারে না? পারে, কিন্তু সব ভালোবাসার সম্পর্ক তো আর বিয়ের জন্য নয়, সেটা হয় অন্য কোনো তাগিদে। তুমি আমার কাছে ঘুরতে এসেছো, কি শুরু করেছো বলো তো? আরে সময়টাকে উপভোগ করো। তার মানে আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা শুধুমাত্র উপভোগ করার জন্য, আর কিচ্ছু নেই? এর মধ্যে কোনো ভালোবাসা নেই? আমি জানি তুমি কি জানতে চাইছো, তবে তোমাকে একটা কথা বলে রাখি, আমি ভালোবাসায় বিশ্বাসী, বিয়েতে নই। আর তুমি যদি ভেবে থাকো বিকাশ তোমাকে ছেড়ে দিলে আমি তোমাকে বিয়ে করব, সেটা কখনো না। তবে হ্যাঁ, তুমি চাইলেই সম্পর্কটা। থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে বিশ্বাস করেই ভুল করেছি। বিশ্বাস? বিশ্বাসের কথা অন্তত তুমি বলো না, তোমার মুখে মানায় না। বিকাশও তো তোমাকে বিশ্বাস করেছে, তার বিশ্বাস ভেঙে তুমি আমার কাছে কেন এসছো তাহলে? এখন তো তোমার আমাকে ভোগ করা হয়ে গেছে, তাই তুমি এখন এসব কথাই বলবে। একটা কথা কি বলো তো, যার সাথে তুমি 3 বছর ধরে সংসার করলে তুমি তারই হতে পারো না। আমার সাথে 6 মাস মেলামেশা করে আমার কি করে হবে? তুমি যদি তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে আসতে পারো, তাহলে আমার থেকে বেটার কাউকে পেলে আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে?
আমি তোমার কথা বুঝতে পেরেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আমি আসছি। কেঁদো না, ওঠো ওঠো বলছি। আমি অনেক বড় ভুল করেছি বিকাশ, আমাকে তুমি ক্ষমা করে দাও। জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাও বলছি আমাকে তুমি ক্ষমা করো। বুঝলে নয় না, তোমার মতন অনেক মহিলারা আছে যারা এই একই ভুল করে, স্বামী সংসার সব ছেড়ে চলে যায়। তাদের সুখ ততদিনই যতদিন তাদের শরীর ভোগ করার চাহিদা থাকবে, কিন্তু এটাই কেউ বোঝে না। যদি বুঝতো না তাহলে তারা এই ভুল আর করতো না। আমি বুঝতে পেরেছি বিকাশ, এই অবৈধ ভালোবাসার ঘর মাত্র কয়েকদিনের অস্থায়ী ঠিকানা, কিন্তু মেয়েদের আসল ঠিকানা হলো তার স্বামীর সংসার। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি পারবে না সবকিছু ভুলে নতুন করে আমার সঙ্গে শুরু করতে? তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, তখন আমারও উচিত তোমাকে ক্ষমা করা আর আমার এই ছোট্ট সংসারে তোমাকে ফিরিয়ে নেওয়া।